আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের বিষয়টি হচ্ছে তোমাদের আজকে ১৯ তারিখ ৯ মাস ২০২৪ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে এই নোটিশটি তোমাদের দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, স্মারক নং, আজকে তারিখ ১৯/৯/২০২৪। বিষয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে। সূত্র: উপযুক্ত বিষয় ও এনসিটিভি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পত্রের আলোকে ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মানবণ্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে। বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে। তোমাদের অনেক শিক্ষার্থী, অনেক অভিভাবক, অনেক শিক্ষকও তোমাদের দাবি করেছে যে তোমাদের পুরো বইটি শেষ করে নাই। পুরো বইটি তোমাদের নভেম্বরে অথবা ডিসেম্বরে যে পরীক্ষাটি হবে, এই পরীক্ষা অনুযায়ী তোমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা সেশন শেষ হবে না বলে অভিভাবক, শিক্ষক এবং তোমরা শিক্ষার্থীরা বিষয়টি জানিয়েছ। তোমাদের এই বিষয় নিয়ে আজকে এই নোটিশটি, বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পূর্ণ করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে। তোমাদের একজন শিক্ষক তোমাদের পুরো বইটি, যে সিলেবাসটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি দিয়েছে, এই সিলেবাসটি যদি তোমাদের শেষ না করতে পারে, যে পর্যন্ত পড়ানো হয়েছে ওই পর্যন্তই তোমাদের পরীক্ষা নিতে পারবে। তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে সূত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে। তবে শিক্ষকদেরকে জানানো হয়েছে যে আপনারা পর্যাপ্ত চেষ্টা করবেন যে প্রত্যেকটি সিলেবাস কমপ্লিট করার জন্য। আজকের বিষয় এটুকুই যে আমরা দেখে নিলাম এই নোটিশটি তোমাদের যে কয়টি, দুইটি, একটি বা যে কয়টি তোমাদের বইয়ের সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট করতে না পারবে, যে পর্যন্ত তোমরা পড়বে ওই পর্যন্তই তোমরা তোমাদের পরীক্ষা নিতে পারবেন।